ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে কিভাবে পড়বা বা ভালো রেজাল্ট করবা, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষ নিয়ে আলোচনা করছি। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। তোমরা যারা অর্থনীতি বিভাগে নতুন ভর্তি হয়েছ প্রথম বর্ষে, তাদের মূলত 6টি সাবজেক্ট রয়েছে। সেটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, মৌলিক গণিত, মৌলিক পরিসংখ্যান, সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আমি আলোচনা করব এই 6 সাবজেক্ট নিয়ে। এই 6 সাবজেক্ট কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করবা। এখন দেখো, তুমি চাইলে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে ফুল মার্কস তুলতে পারো। আমরা জানি অনার্সে আমাদের ধাপ 4টি কমপ্লিট করতে হয়। সেটি হচ্ছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষ। আমাদের অর্থনীতি বিভাগ আমাদের অনার্সে মূলত এই 4টি ধাপ বা 4টি ইয়ার কমপ্লিট করতে হবে। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় এই 2 বর্ষের রেজাল্ট ভালো করা খুবই ইজি। প্রথম ও দ্বিতীয় এই 2 বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে রেজাল্ট ভালো করা খুবই ইজি, কারণ তোমরা প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা 80% প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে পেয়ে থাকবা। 80% প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে হয়ে থাকে। এখানে এই 2 বর্ষে সময় অনেক বেশি পাওয়া যায়, বইয়ের সংখ্যা অনেক কম থাকে। এবং তৃতীয় ও চতুর্থ বর্ষে কি হয় কি, বইয়ের সংখ্যা বেশি থাকে, সময় অনেক কম পাওয়া যায়। এজন্য তোমরা চাইলে প্রথম ও দ্বিতীয় বর্ষে 3.50 আউট অফ 4 পেতে পারো। এখন আমি আলোচনা করব তোমরা এই 6 সাবজেক্ট কিভাবে পড়বে। প্রথমে আসি ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে। এই 2 সাবজেক্ট তো শুধু বোর্ড বই পড়বা, কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবা না। তোমরা প্রথমে শুধু রিডিং পড়বা, তাহলে তোমরা কিওয়ার্ডগুলোর সাথে পরিচিত হবা, যেমন চাহিদা, যোগান, ভোগ ইত্যাদি কিওয়ার্ডগুলোর সাথে পরিচিত হবা। তোমরা এই 2 অধ্যায়ের প্রথম অধ্যায় পরে কিচ্ছু বুঝতে পারবা না, তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবা। দ্বিতীয় অধ্যায় 2 থেকে 3 বার রিডিং পড়বা। কি করবা? 2 থেকে 3 বার শুধু রিডিং পড়বা। রিডিং পড়লা, এরপর তোমরা নোট করবা ওই দ্বিতীয় অধ্যায়ে কোন কোন বোর্ড প্রশ্ন, ওই দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন বোর্ড প্রশ্ন এসেছে, তোমরা সেই প্রশ্নগুলো নোট করবা। হ্যাঁ, তাহলে দেখবা তুমি সব কিছু বুঝতে পারতেছো। তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই ইজি হবে। তার সাথে বলি, তোমরা সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে চিত্রগুলো সুন্দর করে প্র্যাকটিস করবা। যেমন তোমাদের ধরো চাহিদা, যোগান, প্র্যাকটিস থিওরির সাথে তোমরা যদি চিত্রগুলো সুন্দর করে উপস্থাপন করো, তাহলে তোমরা দেখবা যে ফুল মার্কস পেয়ে যাবে। এবার চলে আসি গণিত ও পরিসংখ্যানের ক্ষেত্রে। গণিত ও পরিসংখ্যান, এখন দেখো গণিত ও পরিসংখ্যানের ক্ষেত্রে, গণিত ও পরিসংখ্যানে তোমরা যদি অঙ্ক একদম ঠিক হয়, তোমার অঙ্ক যদি একদম ঠিক হয়, তাহলে তোমরা কাটায় কাটায় একদম ফুল মার্কস পাবা। হ্যাঁ, গণিত এবং পরিসংখ্যানে যদি ম্যাথ তোমার ঠিক হয়, তাহলে একদম ফুল মার্ক পাওয়া যায়। ধরো গণিতে প্রথম অধ্যায় থেকে শুরু করলাম। গণিত এবং পরিসংখ্যানে তোমাদের টপিক আকারে থাকে। তো গণিতের প্রথম অধ্যায় শুরু করলাম, তোমরা টপিক আকারে নোট করবা। টপিক, যেমন প্রথম টপিক গণিতের প্রথম অধ্যায়ের প্রথম টপিক করলা চাহিদা, দ্বিতীয় টপিক করলা হচ্ছে যোগান, এভাবে টপিক করলা। টপিক আকারে যখন করলা, তারপর সোজা বোর্ড প্রশ্ন সলভ করবা। কি করবা? বোর্ড প্রশ্ন সলভ করবা। তাহলে দেখতে পাবা কোন টপিক থেকে কতবার বোর্ড প্রশ্নে এসেছে বা কোন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবা। ম্যাথ ও পরিসংখ্যান সেম, তবে এই 2 সাবজেক্ট শুধু ম্যাথ করলেই হবে না, থিওরিও করতে হবে। কারণ ধরো তোমার কয়ে দিল হচ্ছে থিওরি, কয়ে রয়েছে থিওরি, ক্ষয়ে দিল ম্যাথ। ক্ষয়ে দিল ম্যাথ, থিওরিতে দিল 4 মার্ক এবং ম্যাথে দিল তোমার 6 মার্ক। 4 6 10, তুমি শুধু ম্যাথ করে দিয়ে আসলা,
থিওরি করলা না, পারলা না, তাহলে কি তোমার 4 মার্ক কাটা গেল। এর জন্য তোমাকে থিওরি ম্যাথ দুটোই প্র্যাকটিস করতে হবে। এবার চলে আসি সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস। এই 2 সাবজেক্ট তোমাদের বোর্ড বই পড়ার কোনো দরকার নেই, তোমরা শুধু সাজেশন ফলো করবা। এই 2 বই শুধু তোমরা সাজেশন পড়বা, সাজেশনে দেখবা বোর্ড প্রশ্নগুলো, শুধু বোর্ড প্রশ্নগুলো পড়বা, তাহলে দেখা যাবে পরীক্ষায় তোমরা একটা ভালো মার্কস পেয়ে যাবা। এই ছিল আজকের ভিডিওতে মূলত আলোচনা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।